সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাধামণি, মায়ের দোকানের জন্য কিছু কেনাকাটা করার আছে সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘর থেকে, আর মাকে বলছিলাম যে একটু হাসো ক্যামেরার দিকে তাকিয়ে। তারপরে এটাই বলছিলাম যে এইরকম দাঁত কেলিয়ে হাসতে হয়। তো অলমোস্ট আমরা পৌঁছেই গেছিলাম। ওই জায়গাটা দেখে তোমরা চিনতেই পারবে যারা তমলুকে থাকো। যেতে যেতে কিছুক্ষণ আমরা একটা জায়গায় দাঁড়িয়েও ছিলাম, কারণ বৃষ্টি এসছিল। তারপরে আর কি একেবারে খাওয়া দাওয়া করে রাধামণির দিকে গেলাম। আর এখানে এত দোকানপাট আছে যে তোমরা গুনেও শেষ করতে পারবে না। তারপরে আমরা পৌঁছে গেলাম একদম মেইন জায়গায়, যেখানে মায়ের দোকানের জন্য জিনিসপত্র কেনাকাটা করব সেইখানে। যেখানে আমরা গেছিলাম সেখানে কিন্তু প্রচুর স্টক আছে। আমি ভিডিও করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এত স্টক। অনেক ধরনের বটলস ছিল, কিন্তু বেসিক্যালি আমাদের নেওয়ার ছিল ট্রান্সপারেন্ট বটল। আরো অনেক রকমের বটল নিয়েছি, কিন্তু ট্রান্সপারেন্ট বটলটা একটু বেশি চাহিদা। এখানে ওই চং টাইপের এই বোতলগুলো তো আছে মায়ের দোকানে। এই পেন্সিল বক্সগুলো দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় কত এই পেন্সিল বক্সগুলো ইউজ করতাম। আসলে আমি ওখানে গিয়ে একটু বোর হচ্ছিলাম, কিন্তু এনজয়ও করছিলাম। সেই জন্য মাঝে মাঝে ক্যামেরা খুলে একটু নিজের মুখটাই দেখে নিচ্ছিলাম। দূরে ওই যে স্মাইলিটা রাখা আছে, ওটা কি বলো তো? তোমরা কি গেস করতে পারছো? ওটা কিন্তু একটা পিগি ব্যাংক। আমি প্রথমবার দেখে খুবই অবাক হয়েছিলাম। ওটা কিন্তু খোলা যায় না, ওটাতে টাকা জমানোর পর তোমাদের কিন্তু ওটা কাটতে হবে। তারপরে আমি ওই কিছু কিছু টাইপের বটলস গুলো দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। আমার তো আবার কালারফুল জিনিস দেখলে খুবই ভালো লাগে। সাদা জবাগুলো কত সুন্দর লাগছে দেখো, আর আকাশের রংটাও আজকে কত সুন্দর। তারপরে এই গাছগুলোর দিকে চোখ গেল। ফুলের বুকেতে যে পাতাগুলো দেয় না, ওই পাতাগুলোই। এখানে কেউ চাষ করেছে বোধহয়। এই যে এই জিনিসগুলো আমার মা নিয়েছে। এত জিনিস কোথায় রাখবে কিচ্ছু জানে না। দোকানেই রাখা হবে, কিন্তু দোকানে তো আরো অনেক জিনিস আছে। এত জিনিস আর রাখবে কোথায়? যাই হোক, নিয়ে যাক, তারপরে ভাবা হবে কোথায় রাখবে।
2,000 years later. দেখতে দেখতে তো প্রায় সন্ধেই হয়ে গেছে, কিন্তু এখনো তো হিসেব কমপ্লিট হয়নি। হিসেব কমপ্লিট হলে তারপর পেমেন্ট করে একেবারে আমরা হলদিয়া ফিরব। জায়গাটা দেখছো, একদম অন্ধকার হয়ে গেছে। তারপরে ওনারাই আমাদের চা দিয়েছিলেন। সন্ধে হয়ে গেছিল বলে আমি ক্লিপসগুলো অত ভালো করে নিতে পারিনি, কারণ পুরোটাই তো অন্ধকার মোটামুটি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় লাইটস ছিল, কিন্তু আমি আর লাইটস এর কাছে যাইনি। আমি যেখানে বসেছিলাম সেখানেই বসে বসে ক্লিপ নিচ্ছিলাম। পুরো 5 বস্তা আমাদের জিনিসপত্র হয়েছে। ওগুলো আজকে আর যাবে না হলদিয়া, কালকে একেবারে যাবে। তো একেবারে সবকিছু পেমেন্ট করে আমরা বেরিয়ে এলাম। তারপরে সবারই এত টায়ার্ড লাগছিল যে মাঝখানে নন্দকুমারে একবার দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটা স্প্রাইট খেলাম। তারপরে আবার হলদিয়ার দিকে আসা স্টার্ট করলাম। তারপরে হলদিয়ায় পৌঁছে মায়ের দোকান থেকে ওই টফিস গুলো নিয়ে একেবারে আমি ঘর ফিরলাম। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আজকে ব্লগটা এন্ড করছি। তো তোমরা যদি এতদূর দেখে থাকো তার মানে পুরোটাই দেখেছো, তো থ্যাংক ইউ ফর দ্যাট। আর হচ্ছে अरे कहना क्या चाहते हो? তো তোমরা যদি এতটা ব্লগটা দেখে থাকো তো থ্যাংক ইউ ফর দ্যাট। আর কালকে খুবই এক্সস্টেড ছিলাম, তাই ব্লগটা এন্ড করতে পারিনি, ঘরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তো